সালটা 1977। দেশ সবেমাত্র জরুরি অবস্থার বাইরে বেরিয়েছে। এমন সময় মনমোহন দেশাই তৈরি করলেন সেই বিখ্যাত ছবি অমর আকবর অ্যান্টনি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, অমর আকবর অ্যান্টনি তিনজনের গল্প। তৎকালীন ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবিটা বলিউডের সুপারহিট ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন মনমোহন দেশাই। মানুষ মন ভরে তা নিয়েও ছিল। আজ দেশের নানা প্রান্তে যখন মাংসের প্রকারভেদে পিটিয়ে খুনে একের পর এক ঘটনা, একটা শ্রেণীর হিংসা ছড়ানোর আপ্রাণ চেষ্টা, তখন জন্ম নিল অমর আকবর অ্যান্টনি। রিলে নয়, রিয়েলে। হুগলির চন্দননগরের এক নার্সিংহোমে 3 পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চাঁদদানির বাসিন্দা কাকসা বেগম। মা বাবার সদ্যজাত 3 পুত্র সন্তানের নাম রাখলেন অমর আকবর অ্যান্টনি। ব্যাপার আমি সকালেই শুনতে পেয়েছি কি হয়েছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু তিনি বললেন, নার্সরা বললেন 3টে ছেলে হয়েছে। সেটা শুনে আমার খুব আনন্দ পেয়েছি। ছাপোসা মোহাম্মদ আলী বুঝেছেন এই নাম 3টের মাহাত্ম্য। মোহাম্মদ আলী বুঝেছেন মিলেমিশে থাকলেই উন্নতি সম্ভব, হানাহানিতে নয়। অমর আকবর অ্যান্টনির সেই বিখ্যাত দৃশ্য মনে আছে, যেখানে ভিন্ন ধর্মের মানুষের কাছে বেড়ে ওঠা 3 ভাই একসঙ্গে নিজেদের খোয়া যাওয়া মাকে রক্ত দিচ্ছে। পরিচালক বুঝিয়েছিলেন হিন্দু হোক বা মুসলমান, রক্তের রং সবারই এক হয়, সবার উপরে মানবতা। যেমনটা সম্প্রতি বুঝিয়েছেন অমরনাথের 50 জন হিন্দু পুণ্যার্থীর প্রাণ বাঁচানো সেলিম, কিংবা বসিরহাটে নিজের বাবাকে বাঁচাতে না পারলেও মুসলিম ফজলুর সর্দারের প্রাণ বাঁচানো হিন্দু প্রভাশিস। আর ঐক্যের এই ধারার সঙ্গে সঙ্গত রেখেই হুগলির মোহাম্মদ আলী নিজের সদ্যজাত 3 পুত্র সন্তানের নাম রাখলেন অমর আকবর অ্যান্টনি। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।